আজকে আমি বানাবো চিকেন কারি আলু দিয়ে। তার জন্য নিয়েছি চিকেন ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। চলুন এবার তৈরি করি চিকেন কারি। তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এবার আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। মশলা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে জিরে, ধনে, লঙ্কা, হলুদ দেব। জিরে, ধনে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব। এবার আমি চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। চিকেন, আলু, মশলাটা ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আলুটা গলে যাবে। এবার আমি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। 5 মিনিট ফোটাবো, তৈরি হয়ে যাবে আলু দিয়ে চিকেন কারি। তৈরি হয়ে গেছে আলু দিয়ে চিকেন কারি। এবার আমি নামিয়ে নেব। তৈরি করে নিয়েছি আলু দিয়ে চিকেন কারি। এইভাবে আপনারাও ঘরে তৈরি করবেন, খেতে খুব ভালো লাগবে।